নমস্কার, আমার নাম ডক্টর পুরু ধাওয়ান এবং আজকের এই ভিডিওতে আমরা পার্কিনসন রোগ সম্পর্কে আলোচনা করব। এই পার্কিনসন রোগটি আমরা বোঝার চেষ্টা করব। এর লক্ষণগুলি বোঝার চেষ্টা করব, কেন হয়, কি কারণে হয় তা গভীরভাবে বোঝার চেষ্টা করব এবং এর সাথে আমরা কিভাবে রোগীকে ভালো করতে পারি তা আলোচনা করব। এটি বোঝার জন্য প্রথমে পার্কিনসন সম্পর্কে বোঝা দরকার যে এটি আপনার মস্তিষ্কের একটি ত্রুটি। যখন আমাদের মস্তিষ্কের কাজ করার ক্ষমতা কমতে শুরু করে তখন আমরা কোনো রোগীর মধ্যে পার্কিনসন দেখতে পাই। এখন পার্কিনসন রোগীর সাথে যখন আমরা পরীক্ষা করি তখন জানা যায় যে পার্কিনসন রোগীর মস্তিষ্কে একটি রাসায়নিক কম তৈরি হচ্ছে যার নাম ডোপামিন। এখন এই ডোপামিন রাসায়নিক আমাদের মস্তিষ্ককে পেশিগুলিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয়। দ্বিতীয়ত, এটি আমাদের খুশি রাখে, আমাদের হাসায়। যদি কারো মস্তিষ্কে ডোপামিনের নিঃসরণ কম হতে শুরু করে তাহলে তার হাত পায়ে কম্পন দেখা যায়। দ্বিতীয়ত, রোগীর মুখ মাস্কের মতো হয়ে যায়, সে হাসে না এবং বিষণ্ণতার শিকার হতে শুরু করে। তাহলে রোগীর মধ্যে ডোপামিনের যে ঘাটতি হচ্ছে। এখন আমাদের বুঝতে হবে কেন ডোপামিন শরীরে বা মস্তিষ্কে তৈরি হচ্ছে না বা কম তৈরি হচ্ছে। আমাদের মস্তিষ্ক ক্রমাগত ২৪ ঘন্টা কাজ করে, থামে না, ক্লান্ত হয় না, দেখে, শুনে, অনুভব করে আমাদের চারপাশের জিনিস। যখন আমরা ঘুমাই তখনও আমাদের স্বপ্ন দেখায়, ছোট ছোট কাজ করে। ঘুমানোর সময় আমাদের কার্যকলাপ কমে যায়। কিন্তু ভাবুন, যদি কোনো ব্যক্তির কম ঘুম হয়, দিনে ২ ঘন্টা ৩ ঘন্টা ঘুমায় বা রাতে ৩-৪ বার প্রস্রাবের জন্য উঠতে হয়, তাহলে ঠিকমতো ঘুম হয় না, তাহলে কি হবে? আপনি কি কখনো জাগরণ করেছেন এবং পরের দিন আপনার শরীরে কি পরিবর্তন হয়েছে তা লক্ষ্য করেছেন? শরীর চলতে চায় না, হাত পা কাঁপতে শুরু করে, ক্ষুধা চলে যায়। কোনো ভালো কমেডি চললেও মনে হয় গান চলছে, তাহলে সেটাও ভালো লাগে না, কারণ ঘুম পুরো হয়নি। রোগীর ভেতরেও এমন কিছুই ঘটছে। যদি কোনো সাধারণ মানুষ তার শরীরে সিজার অনুভব করতে চায়, তাহলে আমাদের মস্তিষ্ক এবং শরীরের স্বাভাবিক গড় আজু প্রায় ৮০ থেকে ১০০ বছর হয়। কিন্তু যখন আমরা লোহার কোনো গাড়ি কিনে আনি তার আজও ৮০ বছর হয় না। কখনো ভেবেছেন কেন আমাদের শরীরে একটি মেকানিজম আছে যার মাধ্যমে আমাদের শরীরে প্রতিদিন যে ক্ষয়ক্ষতি হয়, হাঁটার সময় বা কাজ করার সময়, তা রাতে মেরামত হয়ে যায়? যদি কোনো কারণে এই মেরামত না হয় তাহলে কি হবে? রোগ বাড়তেই থাকবে, কারণ মেরামতি হচ্ছে না, শরীর মেরামতি হচ্ছে না। তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের শরীরে একটি চক্র আছে। যখন আমরা জেগে থাকি, দেখি, শুনি তখন আমরা অনেক বেশি ব্যবহার করি, এতে ক্ষয়ক্ষতি হয়, ক্ষতি হয়। কিন্তু যখন আমরা রাতে ঘুমাই তখন তা পুনরুদ্ধার হয়ে যায়। যদি কারো পুনরুদ্ধার প্রক্রিয়া কমে যায়, পুনরুদ্ধার সম্পূর্ণ না হয়, কিছু কিছু থেকে যায়, তাহলে ধীরে ধীরে কি হয় যে তার মস্তিষ্ক ক্ষয়প্রাপ্ত হতে থাকে এবং রোগীর মধ্যে আমরা পার্কিনসনের লক্ষণ দেখতে পাই যে রোগীর মস্তিষ্কে ডোপামিন কম নিঃসৃত হচ্ছে, কারণ ক্ষতি হয়ে গেছে এবং রোগীর হাত পায়ে কম্পন দেখা যাচ্ছে। এখন গুরুত্বপূর্ণ হলো আমরা এটি কিভাবে পুনরুদ্ধার করতে পারি বা আর কোন কারণগুলি আছে যার কারণে পার্কিনসন হয়। তাহলে ঘুম একটি ফ্যাক্টর যা আমরা দেখতে পাই। পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম কারণ হল মানসিক চাপ। ধরুন আপনার পরিবারে কোনো দুর্ঘটনা ঘটেছে, আপনার পরিবারে কেউ মারা গেছেন যিনি আপনার খুব প্রিয় ছিলেন। এখন আপনি ক্রমাগত এর সম্পর্কে ভাবতে থাকেন যে কেন এমন হলো, কেন হলো, কি কারণে হলো, আমার সাথে এটা কেন হলো, আমার সাথে হওয়া উচিত ছিল না, আমি তো ভগবানের ভক্তি করতাম। মানে, ক্রমাগত মস্তিষ্ক কাজ করতে থাকে এবং এর ফলে কি হয় যে এত ভাবার কারণে শরীরে যে স্ট্রেস হয় তা খুব দ্রুত বাড়তে শুরু করে। এবং যখন আমাদের শরীরে স্ট্রেস এবং মন খুব বেশি বেড়ে যায়, তখন আমাদের শরীরে যে মেরামত হয় তা ঠিকমতো শুরু হয় না। ঠিক আছে, এই দুটি বড় কারণ আপনি জানতে পারলেন। তৃতীয় এবং সবচেয়ে বড় কারণ যার জন্য আমরা পার্কিনসন দেখতে পাই তা হল বংশগত। যদি আপনার পিতামাতার মস্তিষ্ক সময়ের আগে অবসর নিয়েছিল, তাদের
বার্ধক্য দ্রুত হয়ে গিয়েছিল, তাহলে এটি দেখা যায় যে পার্কিনসন শিশুদের মধ্যে দেখা যায়, তাদের মধ্যেও লক্ষণগুলি দ্রুত দেখা যায় যে তাদের মস্তিষ্ক একটু নাজুক থাকে, যা দ্রুত অবনতি ঘটে। তাহলে এই তিনটি বড় কারণ হয়। আমরা যাই দেখি না কেন, লক্ষণগুলি সকল রোগীর মধ্যেই সাধারণ, অর্থাৎ তাদের হাঁটা চলা এবং নড়াচড়া করতে সমস্যা হতে শুরু করে, তাদের পা আটকে যেতে শুরু করে, ভারসাম্য বজায় রাখতে সমস্যা হয়, কাঁপুনি শুরু হয়, কথা বলতে সমস্যা হয়, কণ্ঠস্বর খুব নিচু হয়ে যায়, তারা খুশি বোধ করতে অক্ষম হয়, কোষ্ঠকাঠিন্য অব্যাহত থাকে। এমন অনেক পরিচিত সমস্যা আমরা দেখতে পাই। এখন প্রশ্ন হলো, আমরা এটি কিভাবে ঠিক করতে পারি? ঠিক তো করতেই হবে। তাহলে প্রথম জিনিস হলো আপনাকে সমস্ত মনোযোগ ডোপামিন থেকে সরিয়ে মস্তিষ্কের দিকে দিতে হবে, কারণ মস্তিষ্কই ডোপামিন তৈরি করে। যদি আমি মস্তিষ্কের সেবা করি, তাহলে মস্তিষ্ক আমার সেবা করবে। মস্তিষ্ককে আমি খাবার দেব, তাহলে যা আমার প্রয়োজন আমি তা পেতে পারব না। তাহলে প্রথম জিনিস হলো খাবার পরিবর্তন করা। খাবারকে এতটাই পুষ্টিকর করতে হবে যাতে মস্তিষ্ক যা প্রয়োজন তা ভালোভাবে পেতে শুরু করে। তাহলে প্রায় মানুষ কি ভুল করে? পার্কিনসন রোগের জন্য নির্দিষ্ট খাবার খেতে শুরু করে, সেদ্ধ সবজি খেতে শুরু করে, রুটি খাওয়া বন্ধ করে দেয়। রোগী আরও দুর্বল হয়ে যায়, সমস্যাগুলি আরও বেড়ে যায়। তাহলে প্রথম জিনিস হলো আপনার খাবারে প্রোটিন যোগ করুন। কেন প্রোটিন যোগ করবেন? কারণ আমাদের শরীরে আমাদের মস্তিষ্ক যা তৈরি হয়েছে তা প্রোটিন এবং ফ্যাট দিয়ে তৈরি। তাহলে আমাদের শরীরে প্রোটিনের অভাব হওয়া উচিত না, ফ্যাটের অভাব হওয়া উচিত। যাদের কোলেস্টেরল বেশি, আমি তা ঠিক করে দিই। এখানে ভালো কোলেস্টেরল এবং ভালো ফ্যাটের কথা বলা হচ্ছে, খারাপের কথা বলা হচ্ছে না। তাহলে আপনাকে আপনার ডায়েটকে সমৃদ্ধ করতে হবে, অত্যন্ত সমৃদ্ধ করতে হবে। এতে সবকিছু থাকা উচিত, ফ্যাট, প্রোটিন, ভিটামিন, যা আপনি ভাবতে পারেন যা শরীরের জন্য ভালো, তা সবকিছু আপনার ডায়েটে থাকা উচিত। যদি আপনি আপনার ডায়েট পরিবর্তন করেন, তাহলে আমরা মস্তিষ্ককে কাঁচামাল দিয়ে দিয়েছি মেরামত করার জন্য। বলতে পারবো, বেটা 2-0 একটু মেরামত হয়ে যাও। তাহলে প্রথম জিনিস থেকে দ্বিতীয় জিনিস যা মস্তিষ্ক পছন্দ করে, আমাদের সেই সব কিছু করা উচিত। যদি আমাদের মস্তিষ্ক আপনাকে বলছে ধ্যান পছন্দ হলে ধ্যান করুন, নাচ পছন্দ হলে নাচ করার চেষ্টা করুন, সঙ্গীত পছন্দ হলে সঙ্গীত করুন, যা আপনার পছন্দ তা করা শুরু করুন। কারণ যখন আমরা আমাদের মস্তিষ্ককে সেই জিনিস দিই যা সে পছন্দ করে, তখন আমাদের মস্তিষ্কের ভিতরে স্বয়ংক্রিয়ভাবে ডোপামিন মুক্তি পায়। ঠিক আছে, তৃতীয় জিনিস যা আমাদের করতে হয় তা হলো আমাদের শরীরকে আরও সক্রিয় করা যে কোনো উপায়ে। যদি আমরা আমাদের শরীরকে সক্রিয় করি, তাহলে আমাদের শরীরে রক্ত সঞ্চালন উন্নত হতে শুরু করে। এখন যখন আমাদের রক্ত সঞ্চালন উন্নত হচ্ছে, তখন আমাদের মস্তিষ্কের সঞ্চালনও উন্নত হচ্ছে, অর্থাৎ আমার মস্তিষ্কে বেশি অক্সিজেন এবং ভিটামিন পৌঁছাতে শুরু করছে। আমার শরীরে শক্তি অনুভব হতে শুরু করে, আমার যে বিষণ্ণতা ছিল তা শেষ হতে শুরু করে, আমার শরীরের উপর আমার নিয়ন্ত্রণ ফিরে আসতে শুরু করে। তাহলে এই তিনটি জিনিসের সাথে কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। এখন পার্কিনসনের রোগীদের ক্ষেত্রে আমরা আরেকটি সমস্যা দেখি, যে রোগী যখন তার ওষুধ খাচ্ছে, তখন আমাদের ওষুধের ডোজ বাড়াতে হয়। তাহলে যদি কেউ এই রোগকে শেষ করতে চায়, নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে বুঝতে হবে যে আমাদের রোগের ভয় নিয়ে কাজ করতে হয়। প্রথমে বুঝতে হবে যে এই পরিস্থিতি তৈরি হলে কি হয়েছিল। এটা কি ঘুমের ব্যাধি ছিল? ঘুম আসতো না? রোগীকে কি রাতে বারবার উঠতে হতো? রোগীর কি খুব বেশি স্ট্রেস ছিল? অথবা এটি কি বংশগত? আপনি প্রথমে সেই কারণটি খুঁজে বের করবেন যার জন্য রোগীর সমস্যা হয়েছে। দ্বিতীয় জিনিস আপনি কি করবেন? আপনি তার শরীর লক্ষ্য করবেন, তার পুরো দিনের রুটিন লক্ষ্য করবেন। যে রোগীকে খাওয়াতে কি দেওয়া হচ্ছে, তার শরীর দুর্বল হচ্ছে নাকি তার শরীর শক্তিশালী হচ্ছে, সক্রিয় হচ্ছে, এটি আপনি লক্ষ্য করবেন এবং রোগীর জীবনশৈলীর যেখানে সমস্যা আছে সেখানে থেকে সমাধান করার চেষ্টা করবেন।
যখন আমরা জীবনধারা পরিবর্তন করি, খাদ্যাভ্যাসের কথা বলি এবং সঠিক ওষুধ প্রয়োগ করি, না রোগীর মধ্যে খুব দ্রুত উদ্বেগ শুরু হয়। যাওয়ার আগে আমি চাই যে আপনি অবশ্যই রোগীর সাথে দেখা করে যান।